হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে। পৃথিবীর যতগুলো রহস্য নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ ও জিজ্ঞাসা আছে, তার মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেল অন্যতম। এই অঞ্চলটি শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত। বলা হয় এই অঞ্চলের উপর দিয়ে কোনো জাহাজ বা প্লেন গেলে চিরতরের মতো তা গায়েব হয়ে যায়, আর ফিরে আসে না। এমন এক ধাঁধার নাম যা যুগের পর যুগ মানুষকে বিস্ময়ে রেখে দিয়েছিল। হাজারো চেষ্টা করেও এর সমাধান সূত্র খুঁজে পাচ্ছিল না বিজ্ঞানীরা। ফলে জন্ম নিয়েছিল একের পর এক রহস্য রোমাঞ্চে ভরা কাহিনী, গল্পকথা। আজ আমরা এই ভিডিওতে সেই রহস্য ভেদ করার চেষ্টা করব। এর আগে আপনি বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কিত অনেক ভিডিও হয়তো দেখেছেন, তবে এই ভিডিওতে আমি অনেকগুলো প্রমাণ আপনার সামনে উপস্থাপন করব, যা প্রমাণ করবে বারমুডা ট্রায়াঙ্গেল কোনো অতি প্রাকৃতিক স্থান নয়, বরং স্বাভাবিক একটি স্থান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর্ব শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ অনেকেই রিপোর্ট করছেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাচ্ছেন না। তাই বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও মিস না করার জন্য। তো চলুন এবার প্রবেশ করা যাক মূল পর্বে। একেবারে গোড়া থেকেই শুরু করি, কিভাবে বারমুডা ট্রায়াঙ্গেল ডেভিলস ট্রায়াঙ্গেল হলো। 1945 সাল 5ই ডিসেম্বর ফ্লোরিডার ক্যাম্প থেকে 14 জন নেভি এয়ারম্যান প্রতিদিনের মতো সেদিনও একটি প্লেনে করে রুটিন প্র্যাকটিসে বের হয়। প্রায় 1.5 ঘন্টা পর ফ্লাইট লিডার চার্লস টেলর ফ্লোরিডার কন্ট্রোল রুমকে অ্যালার্ট করে মেসেজ করে। তিনি বলেছিলেন তাদের সাথে খারাপ কিছু হচ্ছে। তাদের 3টি কম্পাসই ঠিকভাবে দিক নির্দেশ করছে না। তারা পশ্চিম দিক চিনতে পারছে না। সবকিছুই উল্টোপাল্টা হচ্ছে। চেনা সমুদ্রটাও অন্যরকম লাগছে। তারপর আর কোনো সিগন্যাল ওই ফ্লাইট থেকে আসেনি। আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে বারমুডা, ফ্লোরিডা ও পোর্তোরিকার মাঝামাঝি কোনো স্থানে চিরতরের মতো হারিয়ে যায় প্লেনটি, যার নাম ছিল ফ্লাইট 19। ওই দিন সন্ধ্যাবেলায় একটি সার্চ প্লেনকে পাঠানো হয় ফ্লাইট 19কে খুঁজতে, কিন্তু ওই প্লেনটিও ফ্লোরিডা থেকে রওনা হওয়ার 27 মিনিট পর আর কোনো সিগন্যাল পাঠায়নি। 13 জন ক্রু মেম্বার সহ দ্বিতীয় প্লেনটিও গায়েব হয়ে যায়। এরকম ভয়ঙ্কর ঘটনার কথা সবার প্রথম রিপোর্ট করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে। তিনি জাহাজের লগ বুকে লিখে গেছেন, তিনি তার ক্রু মেম্বারদের সাথে আমেরিকা মহাদেশের দিকে যাচ্ছিলেন। তখন সমুদ্রে হঠাৎ আলোর খেলা দেখতে পান। জাহাজের কম্পাস উল্টোপাল্টা ঘুরতে শুরু করে। এইসব দেখে জাহাজের সব ক্রু মেম্বাররা ভয় পেয়ে যায়। বারমুডা, ফ্লোরিডা ও পোর্তোরিকার মধ্যবর্তী আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে অবস্থিত ত্রিভুজাকার এই অংশকে বারমুডা ট্রায়াঙ্গেল প্রথম বলেছিলেন লেখক ভিনসেন্ট গ্যাডিস। আর্গোজি নামক ম্যাগাজিনে একটি আর্টিকেলে তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন মিস্ট্রি অব ডিসঅ্যাপিয়ারেন্সকে বোঝানোর জন্য। তিনি 1945 সালে হারিয়ে যাওয়া ফ্লাইট 19 সম্বন্ধেও বলেছিলেন।